এ পর্যায়ে আমি খাজাবাগ ও খাজা এনে রহমত মুজাদ্দাদিয়া বাইতুত তরিকত দরবার শরীফের প্রতিনিধি হিসেবে হজরত মাওলানা শহীদ উল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেবকে পরিচিতি পর্বের পরিচয় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। হজরত মাওলানা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মাউলিদ সেলিব্রেশন সমগ্র বিশ্বজাহানের পরিপূর্ণ রহমত, সমগ্র বিশ্ব মানবতার সেইবার অফ হিউম্যানিটি, সমগ্র সৃষ্টির সূচনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানমানের এই মহান আয়োজন। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাবে মোহাম্মদী মাশরাফ খাজাবাগ দরবার শরীফ এবং খাজা এনে রহমত বাইতুত তরিকত দরবার শরীফ ময়মনসিংহ এবং জামালপুরে এই দুইটি দরবার শরীফের মুহতারাম প্রতিষ্ঠাতা পীর ও মুর্শিদ কুতুবুল এরশাদ আলহাজ আল্লামা শাহ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজা শাহ কুদ্দিস রুহুল আজিজ হুজুর পাক আজকের এই মাউলিদ সেলিব্রেশনে যে সংবাদটি তিনি পাঠিয়েছেন সেটি হচ্ছে গ্রামের এক মুরব্বী মোরল ব্যক্তি ইন্তেকালের আগে মুমূর্ষ অবস্থায় তার 7 ছেলেকে ডেকে আনলেন। বাঁশ ঝাড় থেকে এককভাবে 7টি কঞ্চি কেটে আনলেন। আমরা সবাই জানি এই ঘটনা। কিছু কঞ্চিকে একত্রিত করলেন আর আলাদা আলাদা এক একটা কঞ্চি এক একজন ছেলেকে দিয়ে বললেন, বাবারা ভাঙো। সবাই ঠাস ঠাস করে ভেঙে ফেললেন, সবটি ভেঙে ফেলছে। কয়েকটি কঞ্চিকে একত্রিত করে আটি বেঁধে পর্যায়ক্রমে ছোটোর থেকে উপরের দিকে দিতে লাগলেন। কোনো ছেলে ভাঙতে সক্ষম হলেন না। আজকের এই মাউলিদ সেলিব্রেশন আমাদেরকে সেই শিক্ষাই দেয় যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, একত্রিতভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। দেখেন, আমার বাড়িতে লজিং থাকে, আমারই বাড়ির পার্শ্বে মাদ্রাসায় পড়ে, বাৎসরিক চাঁদাও আমাকে সবার চেয়ে বেশি দিতে হয়। ওই বাৎসরিক সম্মেলনে আমাকেই সর্বপ্রথম গালিটা দেয় যে এই এই লোকগুলো হলো বিদাতি। যারা যারা মিলাদ শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া সালাই মালাই কয়, এরা হচ্ছে শিরিক। নাউযুবিল্লাহি মিন জালিক। দুঃখ বরাক্রান্ত মন নিয়েই বলতে এসেছি, আসুন এই কে কোন তরিকার, কার কি মসলক, কার কি ওজিফা আর ধাক্কাধাক্কি করার সময় নেই। অনেক আলোচনা ইতিমধ্যে সম্মানিত ব্যক্তিবর্গরা করেছেন। আজকের যে বাস্তব প্রেক্ষাপট, আমি নেত্রকোনা জেলার বাসিন্দা। আমরা প্রতিষ্ঠিত করেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে একটু জশ্নে জৌলুস করব। আমার জেলার মাননীয় জেলা প্রশাসককে 35 মিনিট বুঝাইতে হয়েছে। উনি স্বীকার করেছেন, ছোট্ট সময় আমরা মিলাদ পড়তাম, কিয়াম করতাম। আমার এই আলোচনা শোনার পরে স্বীকার করেছেন ঠিকই, কিন্তু হাঁটু দিয়া উনি মুখে বলছেন করেন, হাঁটু দিয়া না করে দিলেন যে আর এইটা চলবে। একটু আগে একজন বলছেন যে আমরা অরাজনৈতিক। ঠিক আছে, আমরা অরাজনৈতিক, কিন্তু এই যে অরাজনৈতিকতা ভালো, কিন্তু আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিদের নেতৃত্ব আমি মেনে নিয়েছি, এইটা প্রচার করতে পারবো না। আমার ট্যাক্সে, আমার অনুদানে, আমার সহায়তায় বাংলাদেশের নাগরিক আমি সর্বত্রই সব কিছু করি, অথচ আমার কোনো মূল্যায়ন নেই। এই জন্য অনুরোধ করছি, সারা বাংলাদেশ থেকে অত্যন্ত কষ্ট করে
মহারথীরা আসছেন, একের পর এক আমাদের যারা মুরব্বী আছেন তারা কথা বলবেন। আমি সকল কথার শেষ কথায় একটাই অনুরোধ করব, গত রাত্রে এই ঢাকা ফার্ম গেটের কুতুববাগ দরবার শরীফের পীর সাহেব সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজাদ্দিদি, ওনার সাথেও কথা হয়েছে। উনিও বলেছেন, বাবা এই মুহূর্তে সকল দরবার যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতকে সমর্থন করেন তাদের একত্রিত হয়ে এক যুগে কাজ করার কোনো বিকল্প নাই। আমরা সবাই ইনশাআল্লাহ রাজি আছি তো নাকি? সবাই রাজি আছি না? আজকের এই মাউলিদ সেলিব্রেশন শুধু রাজধানীতে না, সেই 50 বছর আগে ফিরে যেতে হবে। আমাদের বাপদাদারা যেভাবে প্রতিনিয়ত যে কোনো বিষয়কে উল্লেখ করি, তারা মিলাদুন নবীর আয়োজন করতেন, কেয়াম হইতো, ওখানে সিন্নি বিতরণ হইতো। আজকে এগুলো ভুলে যাওয়ার কারণে আমাদের এই ক্ষতি, আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি। আরেকটা দাবি জানাইতে চাই, মাজার যাদের পীর সাহেবরা হায়াতে আছেন, আলহামদুলিল্লাহ, বড় সৌভাগ্যবান আপনারা। উনি একদিন ইন্তেকাল গ্রহণ করবেন, তাকে এক জায়গায় দাফন করা হবে। যাকে ওলি আল্লাহদেরকে যেখানে দাফন করা হয় এইটাই তো মাজার নাকি? এইটাই মাজার। মাজার যদি কেবলাকে পিছনে রেখে মাজারকে সামনে রেখে জুতো খুলে জিয়ারত করতে হয়, তাহলে মাজারের একটা পবিত্রতা আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ওনার পীর সাহেব হজরত ইমাম বাকেরের কথা বলেছেন। অসংখ্য দলিল এখানে যারা আসছেন, আমি বলবো যে প্রায় 95% বেশি আলিম ওলামা, বক্তা, শিক্ষক, দার্শনিক ইত্যাদি, অন্য লোক কম আছেন। সব জায়গায় মাজারের পবিত্রতা, মাজারের গ্রহণযোগ্যতা আছে। অথচ আমার বাংলাদেশে আমার চাচার মাজার ভাঙে, আর আমি ফিট দেখই যে আল্লাহ তো বাঁচাইছে, আমার বাপেরটা তো আর ভাঙে নেই। আসেন, এখনো সময় আছে। আজকে চাচারটা ভাঙছে, কালকে যে আমার বাবারটার মধ্যে হামলা করবে না, এরকম কোনো নিরাপত্তা কিন্তু আমাদের মধ্যে নাই। যে কয়েকটা মাজারে আঘাত করা হয়েছে, এই মাজারে আঘাত করা হয় নাই গাঁজা খাওয়ার অপবাদ দিয়া গাঁজাখুরদেরকে আঘাত করা হয় নাই, বরং আল্লাহর ওলির ইজ্জতের উপরে হামলা করা হয়েছে। ঠিক কিনা বলে? প্রত্যেকটা মাজার যেগুলো ভেঙেছে, যারা ভেঙেছে এদেরকে ধরতে হবে, আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে, এবং এদের দ্বারাই ওই সমস্ত মাজারের পুনর্নির্মাণের কাজ যদি করে দেওয়া হয়, তাহলেই একমাত্র এই বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা প্রত্যেকটা দরবারের সব কয়জন আশেক প্রেমিক পাগলরা শান্তি লাভ করবে। তাছাড়া কিন্তু শান্তি আসতে, আল্লাহ পাক যেন আমাদের সকলের এই ইমানের যে ঘুমন্ত সত্তা, এটাকে যেন জাগরিত করে দেন। সকলেই বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।